Both sides must understand that if you don't complete SIR, there are very No, no, serious we are not asking for time. We are not asking for time. It can't be that after the ERO has approved, after these map people are in, you then push back. It's only a red herring to divert the issue. All right, Manoj, appoint judicial officer. I have no problems. Your lordship may decide it. Let's do it that way. গত 2-3 বছর ধরেই আমি আমার প্রতিবেদনে একটা কথা প্রায়ই বলি যে পাড়ার একটা ক্লাব চালানোর যোগ্যতা নেই এমন একটা দলকে আপনারা এই রাজ্যের ক্ষমতায় বসিয়ে রেখেছেন। আর আমার এই কথাটা প্রতিদিন যেন মিলে যায়। যেমন আজকে সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার একেবারে লেজে গোবরে হয়ে গেল, লেজে গোবরে। এবং শুধু তাই নয়, ভারতবর্ষের কোন রাজ্যে যেটা হয়নি বা হবে না সেটা আমাদের রাজ্য এবার দেখতে চলেছে। এসআইআর এ এবার নথি খতিয়ে দেখতে আসবে জুডিশিয়াল অফিসাররা। কলকাতা হাইকোর্ট ঠিক করবে এবার কাদেরকে দিয়ে তারা নথি চেক করাবে। অবিশ্বাস্য আজকে হলো সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট বুঝে গেল মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার নির্বাচন কমিশনের সঙ্গে কত বড় বদমাই সেটা করছে। না দিচ্ছে কোনো কর্মী, না দিচ্ছে কোনো পুলিশ। আজকে পুলিশকেও ঝাড় খেয়েছে, পুলিশকেও ঝাড় দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু ওই আমি যেটা বারবার আপনাদের বলি না যে পুলিশকে ঝাড় দিয়ে কোনো লাভ নেই, দেখাবো কিভাবে পুলিশকে ঝাড় দিল। তার আগে আপনাদের দেখাই যে সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জুডিশিয়াল অফিসার নিয়োগ করবেন। তারা এবার এই এসআইআর এ জমা দেওয়া নথি খতিয়ে দেখবেন। আগামীকাল রাজ্যের নির্বাচন কমিশনের যিনি প্রধান সিইও মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল রাজ্যের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করবেন এবং সেই বৈঠকে থাকবেন মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী এবং রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডে। এই চারজন বৈঠক করে তারা ঠিক করবেন এসআইআর এর নথি কারা চেক করবে, কাদেরকে দায়িত্ব দেওয়া হবে। জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, জেলা ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল অফিসার এদিকে নিয়োগ করা হবে এসআইআর এর নথি খতিয়ে দেখার জন্য। কেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেরকম কোনো সরকারি কর্মচারী দিয়ে রাজ্য এই যে নির্বাচন কমিশনকে সাহায্য করেনি। আরো বড় রায় হয়েছে যে 28 ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা বের করতে হবে। যেটা করা যাবে না সেটা পরবর্তীকালে সাপ্লিমেন্টারি হিসাবে বার করা যাবে। আজকে আমরা দেখলাম বিচারপতি সূর্যকান্ত পরিষ্কার রায় দিলেন এবং তারপরে আমরা দেখলাম এই বৈঠকের শুরু হয়ে গেছে, বৈঠকের সবকিছু ঠিক করা শুরু হয়ে গেছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মিটিং করবেন এই সবে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, নন্দিনী চক্রবর্তী, পীযূষ পান্ডের সঙ্গে এদের সঙ্গে বৈঠক করে ঠিক হবে যে কিভাবে জুডিশিয়াল অফিসাররা এসআইআর এর নথি চেক করবেন। অবিশ্বাস্য ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আইন কানুন সংবিধানটাকে কোথায় নিয়ে যাচ্ছে আমাদের রাজ্যে। ঠিক কি হলো আজকে সুপ্রিম কোর্টে এক ঝলক দেখুন আপনারা। Both sides must understand that if you don't complete SIR, there are very No, no, serious we are not asking for time. We are not asking for time. It can't be that after the ERO has approved, after these map people are in, you then push back. It's only a red herring to divert the issue. All right, Manoj, appoint judicial officer. I have no problems. Your lordship may decide it. Let's do it that way. But let's get, because Manoj, this has to be completed. We don't want time. Appoint a judicial officer. We have no problem. Not one judicial officer can't do it. No, whatever judicial, let the Chief Justice nominate. We have no issues, Manoj. Ex-judges, whatever your lordship, we have no problems, Manoj. Millets, my lords have Replacing the asked road at the observers, beginning, replacing the road what are observers. the grievances of Election Commission? Just kindly see, Millets, we have just listed out the complete non-cooperation and obstruction. Their own affidavit. And Millets, we could have been complaining about this vis-a-vis other states, never. All other states, they've been just going on an even keel. But no other state have you done Millets, this. Yes, how about Tamil Nadu? How about Kerala? Why so special How for about us? any other state for that matter? Where have you done the EROs in the observers But in that's other see, states? Millets, the rate of rejection, So about Bihar, there is not a single complaint now, no case. no, Millets. Except one political party defeated in the election came before. Yes, Millets. That is over now. SIR near final. The table, my lords, may kindly have a look at, the rate of rejection is very low in West Bengal. No, my. They're crying foul. When it comes to other states, it's 17%, 21%, 20%, the exclusions. So what Nobody is the complained because they could not prove. What is this? একটা সময় প্রধান বিচারপতি সূর্যকান্ত একেবারে ক্ষেপে যান। তিনি পরিষ্কার সরকার পক্ষে দুই আইনজীবী বিখ্যাত নাম তাদেরকে পরিষ্কার জানিয়ে দেন যে
রাজ্যের ভূমিকা অত্যন্ত খারাপ। রাজ্যের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে এসআইআর এর কাজের জন্য নির্বাচন কমিশনকে নিজেদের আধিকারিক আনতে বলে দিয়েছে, যে রাজ্য সরকার তাদেরকে কোনো সরকারি কর্মচারী দিয়ে সাহায্য করবে না, যাতে এই কাজ শেষ করা যায় তার জন্য নিজেদের কর্মী নিয়ে আসতে বলেছে, এবং সেই সঙ্গে বিচার বিভাগীয় আধিকারিক বা প্রাক্তন বিচারপতিদের আনতে হবে বা অন্য রাজ্য থেকে আইএস অফিসারদের নিয়োগ করতে হবে। বেনজির নির্দেশ, অবিশ্বাস্য। এই নির্দেশ যে আসতে পারে কেউ ভাবতে পারেনি। তার কারণ কি? এই সমস্ত কারণ কি? কারণ এই রাজ্যে একটা অপদার্থ এবং অযোগ্য সরকার চলছে। পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই, তাদেরকে আমরা ভোট দিয়ে এই রাজ্যের মাথায় 15টা বছর বসিয়ে রেখেছি, ফলে যা হবার তাই হয়েছে। নিজেদের পায়ে আমরা নিজেরাই কুড়ুল মেরেছি। আজকে আমি দেখলাম একটা জায়গায় এই পুলিশকে সতর্কবার্তা দিলেন, ডিজিকে, রাজ্য পুলিশের ডিজিকে পরিষ্কার জানাচ্ছেন যে সমস্ত অভিযোগ জমা পড়ছে, রাজ্য পুলিশ কাউকে নিরাপত্তা দিতে পারছে না, এসআইআর চলাকালীন হিংসা হচ্ছে, ভয়ভীতি হচ্ছে, বিরোধী দলের নেতাদের আক্রমণ হচ্ছে, কিছুই আপনারা করতে পারছেন না, এবার আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি গত 2 বছর ধরে এটা বলে এসেছি মহামান্য বিচারপতিদের, কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিদেরও বলেছি, সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিদেরও বলেছি যে এই রাজ্যের পুলিশ এবং প্রশাসনকে এইভাবে সতর্ক করে কিছু লাভ হবে না। এরা এক কান দিয়ে ঢোকায়, এক কান দিয়ে বার করে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলে। তারা কোনো সংবিধান মানে না, তারা কোনো আইন কানুন কিছু মানে না, হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ অব্দি মানে না। এটা আমি গত 2 বছর ধরে বলে আসছি। এখন প্রধান বিচারপতি সূর্যকান্ত কবে এটা বুঝতে পারবেন, তার জন্য আমি অপেক্ষা করে বসে আছি। শুধু একটা কথাই বলতে চাই, মাই লর্ড, এদেরকে এরকম ভাবে হুমকি দিয়ে, এদেরকে এরকম ভাবে শোধরাবার চেষ্টা করে আপনি কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। এরা নিজেদের কাজ ঠিকঠাক করবে না। আপনাদের যা করার এবার তাই করুন। পুলিশকে ঠুকলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত, ঠিক কি হলো দেখুন এক ঝলকে। Please allow me to complete. February, my The provocative, incendiary, threatening speeches issued across the state please see. and have been file the widely affidavit reported responding both to on all these concerns. visual and print media, no action taken. Please see. Some just small refer fish, to the they say that affidavit. I've registered a crime. Kindly see the threats, Millets. Because we're not Kindly in the see. aquarium. By the Just refer responsible to the people. affidavit. Kindly have a Just look at the refer to the threat affidavit. perception we have been working on. I haven't finished my. Please see the affidavit that was filed, my lords. 18th of February, my lords. Unfortunately, in this country, at the time of elections, all these irresponsible statements start coming very. You don't want. All of their queries have been answered in the. They are mainly concerned, is he ensuring that the law and order machinery? Yes. No, my lords, no, my lords. Otherwise, the Director General of Police will have very serious consequences. We are, what is the argument? There has been no incident, Manoj. For the First, DGP, not that we will approve. I appear for the DGP. He has filed a comprehensive affidavit. This falls on a wrong statement from the EC. Every case has been Millets, investigated. the proof Put on affidavit. lies in. He's trying to prejudice by giving a lordship false facts. Well, Kindly see the Millets, the statements. Let Millets- them disprove them. They're there in the public domain. my affidavit first. They're in the Millets- public domain. Have they taken any action against them? Affidavit, Wallace, of 15th February. And those actions taken at our instance after repeated reminders and then your lordships taking them to task. Why don't Not that they volunteered. Why don't you exercise your power and direct the Supreme Court Police? Indeed, Millets, we have been just diffident because matter has been seized up by your lordships. Otherwise, constitution provides for that one. 15th, And Millets, Very well. during the Let us once, not talk of Wallace, prejudicial words. Just We will turn to do the that. Affidavit of 18th of August. 18th we of will do February. that. Just turn to the affidavit, 18th of February, my affidavit. Just 4 or 5 paragraphs. Come to para 3. Whenever a notification issued, the police administration comes under EC. And the same thing, now we exercise, all these things could be avoided. Millets, First, Farm 7 have been torn. first, let us now think of doing that, how this halted, procedure is at least recommenced and properly. Yes, Millets, my lords have said judicial officers, let it be. May I just? That is a very, very equitable suggestion. রাজ্যের ভূমিকা থেকে আজকে প্রচন্ড ক্ষেপে যান প্রধান বিচারপতির বেঞ্চ। রাজ্যকে কর্মী নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল, কর্মী দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কোনো কিচ্ছু মানেনি। না পেয়েছে পর্যাপ্ত গ্রুপ এ অফিসার, না পেয়েছে পর্যাপ্ত গ্রুপ বি অফিসার। এই গোটা এসআইআর শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রায় কোনো সাহায্যই করেনি, যার জন্য এই রাজ্যের মানুষকে শুনানির লাইনে দীর্ঘক্ষণ দাঁড়াতে হলো। এই যে মানুষের হ্যারাসমেন্ট হলো, শুনানির লাইনে দাঁড়াতে হলো, তার জন্য একমাত্র দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার রাজ্য সরকার। এখন বঙ্গ বিজেপি এটা এই আজকের এই সমস্ত সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা
সাধারণ মানুষের কাছে কতটা তুলে ধরতে পারে তার উপর অনেক কিছু নির্ভর করছে। মানুষ কি জানতে পারবে যে এসআইআর এ এই যে শুনানিতে হ্যারাসমেন্ট হলো, দীর্ঘ লাইনে দাঁড়াতে হলো, তার জন্য প্রধান এবং একমাত্র দায়ী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার অসহযোগিতা এবং তার রাজ্য সরকারের অসহযোগিতা। পুলিশকে যাতা বললেন বিচারপতি সূর্যকান্ত, প্রশাসনকে যাতা বললেন। এবার বিচার বিভাগীয় মানুষেরা, লোকেরা এবার এই এসআইআর নিয়ন্ত্রণ করবেন। অবিশ্বাস্য ব্যাপার। ইআরও এবং এইআরওদের কাছে কোনো ক্ষমতা থাকছে না। ওই যে বললাম, জেলা বিচারক, রেজিস্ট্রার জেনারেল, বিচারকদের কমিটি ঠিক করবে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ঠিক করে দেবেন এবার এসআইআর এর নথি কারা চেক করবে। এটাই ভালো হলো। ইআরও এবং এইআরওরা তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের অফিসার ছিল, তারা যত রকম ভাবে পেয়েছে তত রকম ভাবে ঝুলিয়েছে। ফলে আশা করা যাচ্ছে এবার বিচার বিভাগীয় হেফাজতে যেহেতু এই এসআইআর এর নথির চেকটা গেল, ফলে এখানে আশা করা যায় জেলা জাজ বা এই যে বিচারপতিরা, প্রাক্তন বিচারপতিরা, রেজিস্ট্রার জেনারেলরা এবং প্রধান বিচারপতি যে সমস্ত লোককে ঠিক করে দেবেন, জেলা বিচারক, বিচারকদের কমিটি, আশা করি এরা এসআইআর এর নথিটা ঠিকঠাক দেখবে এবং ভুয়ো ভোটারদের বাদ দেবে। এই হচ্ছে কথা। দুটো সাংবিধানিক সংস্থা এই পুরো প্রসেসটার মধ্যে ইনভলভ ছিল। একটা হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন, আরেকটা হচ্ছে রাজ্য সরকার। এবারে তৃতীয় আরেকটি সাংবিধানিক সংস্থা এর সঙ্গে যুক্ত হলো। আমি ব্যক্তিগতভাবে মনে করি খারাপ কিছু হবে না, কারণ কমপ্লিটলি এসআইআর নিয়ে যেটা মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের ইচ্ছা ছিল, মনের বাসনা ছিল যে 2024 লোকসভা নির্বাচনের ভোটার তালিকায় ভোট হোক, এটাতে কর্ণপাত করেনি গতবার এই জাজমেন্টে, 9 ফেব্রুয়ারির জাজমেন্টে। সেকেন্ড থিং ছিল মাইক্রো অবজারভারকে তুলে দিতে হবে, সেটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট করেনি। তৃতীয় ছিল ডকুমেন্টেশন নিয়ে, যে 13 দফা ডকুমেন্টেশন, ওটা নিয়ে কিন্তু সুপ্রিম কোর্ট এর আগেই বলে দিয়েছে যে আমরা এর মধ্যে ঢুকবো না। কনস্টিটিউশনাল বডি সংবিধানের 324 থেকে 329 এবং বিশেষ করে 324 থেকে 326 ওদের যে অথরিটি এবং পাওয়ারে ইন্টারফেয়ার করবে না, না বলেছে। এবারে ইলেকশন কমিশনের যে অসুবিধাটা হচ্ছিল, আমার মনে হয় এটাতে অনেকটাই দূর হয়ে যাবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই ভোট চোর তৃণমূল কংগ্রেস, যারা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে বাঁচাতে চায়, মৃত ভোটারদের রেখে তাদের নামে ছাপ্পা দিতে চায়, তারা নির্বাচন কমিশনকে বিজেপি করে দিয়েছিল। এবারে জুডিশিয়ারির সরাসরি হস্তক্ষেপে, মানে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি থেকে ডিস্ট্রিক্ট জাজ, তাদের সবার উপস্থিতিতে যখন ডিলিশনগুলো হবে, যারা 13টা ইলেকশন কমিশনের ডকুমেন্ট জমা দিতে পারেননি বা পারবেন না, বাঁচাবেটাকে আমি স্বাগত জানাই। এর আউটকাম খুব ভালো হবে এবং 28 তারিখে ফাইনাল ভোটার লিস্ট বেরিয়ে যাচ্ছে। আর বাকিটা সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট কতদিন পর্যন্ত বেরোনো যায়, নমিনেশন ফাইলের উইথড্রর শেষ দিন পর্যন্ত। ভুয়ো ভোটার কত বাদ যাচ্ছে, গতকাল যেখানে ছিলাম এখনো সেখানেই আছি। আজকে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ স্পষ্ট করে জানাচ্ছে যে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে পারস্পরিক সহযোগিতার যথেষ্ট অভাব আছে। রাজ্য সরকার কোনোভাবেই সাহায্য করছে না। 12টা রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর চলছে, এরকম ঘটনা শুধু আমাদের রাজ্যেই চলছে। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য সরকারটা একটা অযোগ্য এবং অপদার্থের সরকার। তার পুলিশ এবং প্রশাসন একবারে দলদাস এবং চটিচাটা হিসেবে কাজ করে। এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আইন, মমতা বন্দ্যোপাধ্যায় কোর্ট, কোনো কোর্টের নির্দেশ, কোনো আইন, কোনো সংবিধান কিচ্ছু মানে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং প্রশাসন। এবং তার জন্য তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে সাধুবাদ জানান, তাদেরকে প্রমোশন দেবেন বলেন। কবে বিচারপতি সূর্যকান্তর বেঞ্চ এটা বুঝতে পারবে যে এই রাজ্যের আসল হালটা কি হাল দেখুন। বাবা বেঁচে নেই, ছেলে এসে জানিয়ে গেছে, তারপরেও বাবাকে জ্যান্ত দেখিয়ে ওকে লিখে চালিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসাররা। সুপার চেকিং এ ধরা পড়েছে, ছেলে এসে জানিয়েছে বাবা তো মারা গেছে, আমি তো নথি দিয়েছিলাম, তারপরেও বাবা বেঁচে আছে, ভুয়ো ভোটার হিসেবে রাখা হয়েছে। কি অবস্থা ভাবুন। এই দক্ষিণ 24 পরগনা 135 নম্বর মন্দির বাজার বিধানসভা পার্ট নম্বর 1 শুনানিতে 3রা ফেব্রুয়ারি 2026 টেকপাঞ্জা হাই স্কুল, সেখানে দেখছি এই যে একজনের বাবা মারা যান,
তার ছেলে এসে জানিয়েছে বাবা বেঁচে নেই, খবর তিনি জানাতেই তিনি এসছেন, নথির উপর মৃত লিখে দেওয়া হয়েছে, নথির উপর সেই নথি দেওয়া হয়েছে ছেলেকে, তারপরেও হাজিরার খাতাতে ডেথ উল্লেখ করা হয়েছে, তারপরেও সেই নথি সিস্টেমে আপলোড করা হয়েছে ফাউন্ড ওকে, রিমার্কস ওকে দিয়ে। তো এই অফিসারের, এই নির্বাচনী আধিকারিক ডিইও এর কি করা উচিত? এই জেলা শাসকের একে কোমরে দড়ি বেঁধে জেলে ঢোকানো উচিত, এছাড়া আর কোনো কাজ নেই। তবে বাকিরা সাহায্য হবে। আর বাকি যেগুলো বলেছিলাম সেগুলো তো আছেই। কেউ বাবার পরিচয়পত্র দিয়েছে, লিঙ্ক করেছে এআই জেনারেটেড। 8টা 9টা করে ছেলে মেয়ে জন্ম হয়েছে 6-7 মাসের অন্তরে ছেলে মেয়েগুলোর। এই সমস্ত নথি, ভুলভাল সার্টিফিকেট, জন্ম সার্টিফিকেট আপলোড করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি আধিকারিকরা। এই সমস্ত নথি এবার চেক করবে বিচার বিভাগীয় আধিকারিকরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হাতে, সরকারি আধিকারিকদের হাতে আর কোনো ক্ষমতা রইল না। এবং আজকে আরো দুটো ব্যাপার হয়েছে। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে এসআইআর এ বাধা দেওয়া যাবে না, এসআইআর কমপ্লিট হবে, 28 তারিখেই ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, যেগুলো বাকি থাকবে সেগুলো সাপ্লিমেন্টারি হিসেবে পরেও বের করা যাবে, এসআইআর হবে, নতুন ভোটার তালিকাতেই ভোট হবে। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত জারি জুরি সব শেষ। কত ভোটার বাদ যাচ্ছে? গতকাল যেখানে ছিলাম সেখানেই আছি। 70 লাখ ভোটার অফিসিয়ালি বাদ চলে গেছে। প্রায় 56 লাখ ভোটারের ভাগ্য এখনো ঝুলে আছে। তার মধ্যে 20 লাখের নথি ঠিক আছে কি ভুল আছে কোনো সিদ্ধান্ত ইআরও এবং এইআরওরা নিতে পারেনি। এই সিদ্ধান্ত এবার নেবে বিচার বিভাগীয় আধিকারিকরা। 30 লক্ষ মাইক্রো অবজারভাররা দেখছিলেন, সেগুলো বিচার বিভাগ আধিকারিকরা দেখবেন। বাকি এই 5-6 লাখ যাদের বাইরে থেকে নথি চেকিং এর কথা আছে, যেগুলো ডিএম এর কাছে পড়ে আছে, সেগুলো এবার বিচার বিভাগীয় আধিকারিকরাই দেখবেন। 70 লাখ বাদ চলে আছে, বাদ চলে গেছে অফিসিয়ালি, 56 লাখ এখন ঝুলছে। এই 56 লাখের নথি চেক করবে বিচার বিভাগীয় আধিকারিকরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কর্মীদের হাতে আর কিছু রইল না। কি বলবেন আপনারা? 1 কোটি ছাড়িয়ে যাবে ভুয়ো ভোটারের সংখ্যা। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে যেতে হবে নতুন ভোটার তালিকায়। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের ভোটার তালিকা সংশোধনের, এসআইআর নিয়ে এরকম অনেক ঘটনাই চেপে রাখতে দেব না।